হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, যেটা পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলে আসছি আমাদের পড়াতে। কি আছে? পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, অর্থাৎ পরিবেশের সাথে পরিবেশে যে সমস্ত জীব বাস করে, ঠিক আছে, তারা কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। তো এই চ্যাপ্টারে আমরা কিন্তু সেটাই পড়ব। সবার প্রথমে আমরা জানবো কি না পরিবেশ। পরিবেশটা কাকে বলে? পরিবেশ কাকে বলে? মানুষ এবং অন্যান্য যে সমস্ত জীবজন্তু রয়েছে, আমাদের আশেপাশে যা কিছু রয়েছে সমস্তটাকে নিয়েই কিন্তু একটা পরিবেশ গড়ে ওঠে। এবার এই পরিবেশে যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা কিভাবে একে অপরের ওপর নির্ভর করে। ফার্স্টে কি দিয়েছে? আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের ওপর। ঠিক আছে, তো এই কথাটা তো সত্যি না। আমরা প্রত্যেকে কিন্তু, আমরা কেন, শুধুমাত্র জীবজগতে যত প্রাণীরা রয়েছে সবাই কিন্তু গাছের ওপর নির্ভরশীল। গাছের জন্যই কিন্তু আমরা বেঁচে আছি। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুর জন্যই কিন্তু গাছের প্রয়োজন। আবার অন্যান্য প্রাণীরা, ধরো একটা হরিণ বা কোনো একটা তৃণভোজী প্রাণী, তারা কিন্তু গাছেদের ওপর তাদের জীবনযাত্রা গাছের ওপর নির্ভর করেই চলে, কারণ তারা গাছ খেয়েই জীবন ধারণ করে, খাদ্য হিসাবে গাছকেই খায়। ঠিক আছে, তো সেইভাবেই আমরা যদি কোনো সমস্যায় পড়ি, ধরো যে আমাদের এই যে যেমন দেখছি যে ইনি কল ঠিক করছেন, ঠিক আছে, আরেকজন দেখতে পাচ্ছি যে সাইকেল ঠিক করছে, একজন রান্না করছে, তাহলে আমরা কিন্তু একটা মানুষ সব কাজ করতে পারবো না, সম্ভব না কখনো একটা মানুষের দ্বারা সব কাজ করার। তো আমরা কিন্তু আমাদের কাজের ভাগটা ভাগ করে নিয়েছি প্রত্যেকের সাথে, যে আমি এই কাজটা করব, তুমি ওই কাজটা করবে। এবার আমার যখন দরকার পড়বে তোমার কাছে যোগাযোগ করব, তোমার যখন দরকার পড়বে আমার কাছে যোগাযোগ করবে। এইভাবেই কিন্তু একে অপরের ওপর নির্ভর করে আমরা বেঁচে রয়েছি। তো দেখো কি বলেছে, আমাদের পরিবার আর সমাজ। জলের কল খারাপ হয়ে গেছে, খাবার জল দরকার, চান করার জল চাই, জামা কাপড় কাচতেও জল চাই, জল না হলে চলে নাকি? কিন্তু কল সারাবে কে? কাকু খোঁজ দিল পাড়ার নন্দ মিস্ত্রির, ডাকতেই চলে এলেন আর সহজে সারিয়েও দিলেন। তাহলে আমাদের কল কে ঠিক করে? কল মিস্ত্রি। ঠিক আছে, কল যখন খারাপ হবে আমরা কলের যে মিস্ত্রি তাকেই আমরা ডাকবো। তোমাদের জামা কাপড় কি তোমরা সেলাই করতে পারো? বাড়িতে ইলেকট্রিকের লাইনে বা ইলেকট্রিকের কোনো জিনিসের সমস্যা হলে তোমরা কি নিজেরা ঠিক করতে পারো? দাদার সাইকেল খারাপ হলে কি করো? দেখো এখানে যে কটা প্রশ্ন করেছে, যে আমরা কিন্তু নিজেরা পারি না, তখন যখন ইলেকট্রিক খারাপ হয় কী করি? ইলেকট্রিশিয়ানকে ডাকি বা ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকি। যখন আমাদের জামা কাপড় সেলাইয়ের কথা দরকার পড়ে তখন আমরা কী করি না, দর্জির কাছে যাই। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা একে অপরের উপর নির্ভরশীল হই। যখন সাইকেল খারাপ হয় তখন সাইকেলের দোকানে যাই। এবার কি বলেছে, বাড়িতে তোমার বাবা মা বাড়ির অন্য বড় কেউ হয়তো বাজার করে দেন, মা বা অন্য কেউ রান্না করেন। আমরা পরিবারেও কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল। কেউ বাজার করছে, কেউ রান্না করছে, কেউ পড়াশুনো করছে, এক একজনের এক একটা দায়িত্ব। কোনো কোনো কাজের জন্য তোমাকে তোমার পরিবারের লোকদের ওপর নির্ভর করতে হয়, আবার অন্য কোনো কাজে তোমাকে হয়তো পরিবারের বাইরে সমাজের বিভিন্ন লোকের সাহায্য নিতে হয়। যেটা বললাম যে পরিবারের লোকেরাও যেমন একে অপরের ওপর নির্ভরশীল, আবার বাইরের বিভিন্ন কাজ করতে গেলেও সেখানে কিন্তু আমরা একে অপরের ওপর নির্ভর হয়ে পড়ি। আচ্ছা, তোমরা কি তোমাদের সব কাজ নিজেরা করতে পারো? কখনোই না। কোনো কোনো কাজের জন্য তুমি কি তোমার পরিবারের লোকদের ওপর নির্ভর করো? অবশ্যই, আমরা কিন্তু একা সব কাজ করতে পারি না, আমি আগেই বললাম। আর কোনো কোনো কাজের জন্য তোমাকে সমাজের অন্যদের ওপর নির্ভর করতে হয়, অবশ্যই হয়। তো এবার কি দিয়েছে, কোন কাজ করার জন্য তোমাকে তোমার পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হয়? দেখো কোন কাজ দিয়েছে আর কার ওপর নির্ভর করো দিয়েছে। প্রতিদিন রান্না করা, কে রান্না করেন? মা, কাকিমা, জেঠিমা, বাড়িতে যে সমস্ত মহিলাগণ থাকে তারাই কিন্তু রান্নার কাজটা করে থাকেন। তারপরে বলেছে ছোট ভাই বা বোনকে দেখাশোনা করা, কে করেন? বাবা, কাকু, দাদু, দিদিমা, ঠাকুমা, এটা কিন্তু করে থাকেন ছোটো ছোটো বাচ্চাদের দেখাশোনা। তারপরটা তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। এটা আমরা কি বলবো? এটা আমরা লিখি যে ঘরদোর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা।
ঘর পরিষ্কার করা। এটা কে করেন? লিখতে পারি পিসিমা, বৌদি, এরকম লিখবো। ঠিক আছে, বৌদি লিখলাম। তারপরে বলছে কোন কাজ করার জন্য তোমাকে সমাজের বিভিন্ন লোকের উপর নির্ভর করতে হয়? কোন কাজ? দেখো, এটা আমরা লিখতে পারি যে ফার্স্টে লিখব চাল, ডাল ইত্যাদি ইত্যাদি লিখে দিলাম। যত রকমের সদাইপত্র রয়েছে বা আমাদের খাওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র দরকার হয়, সেগুলো আমরা কার ওপর নির্ভর করি? না, মুদিখানার ওপর নির্ভর করি। তারপরে দেখো লিখব মাছের যোগান দেয় কে? মাছের যোগান দেয় হচ্ছে মাছ বিক্রেতা। তারপরে লিখব ইলেকট্রিক লাইনের সমস্যা লিখি। ইলেকট্রিক লাইনের সমস্যা, এটা কে করেন? না, ইলেকট্রিশিয়ান। ঠিক আছে। এভাবেই দেখো যে এভাবেই যেমন দুধের জন্য দুধওয়ালার উপর নির্ভর করি, তারপরে হচ্ছে ফুলের জন্য ফুলওয়ালা, তো কোথাও যেতে গেলে যানবাহনের জন্য আমরা কি করি? না, কোনো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এরকমভাবে আমরা কিন্তু কারো না কারোর ওপর নির্ভরশীল হয়েই পড়ি। ঠিক আছে। তারপরে বলেছে আমরা মানে মানুষেরা কি কোনোভাবে গাছেদের উপর নির্ভর করি? অবশ্যই গাছেদের উপর নির্ভর করি। আমাদের জীবনটাই গাছের উপর নির্ভর করে। কারণ হচ্ছে বেঁচে থাকার জন্য অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সব কিছুই কিন্তু গাছের মাধ্যমে আমরা বেঁচে থাকার যে অক্সিজেন, সেটা কিন্তু গাছের দ্বারাই পেয়ে থাকি। বাসস্থান, যেমন আমাদের ঘর তৈরি করতে গেলে বিভিন্ন সামগ্রী, সেগুলো বাঁশের তৈরি, অর্থাৎ গাছ থেকে পাই। বস্ত্র, ধরো বিভিন্ন পোশাক, সেটা কোনো না কোনোভাবে আমরা গাছের মাধ্যমেই কিন্তু পেয়ে থাকি। কোনো না কোনোভাবে আমাদের জীবনটা সম্পূর্ণটাই গাছের উপর নির্ভরশীল। তো দেখো বলেছে মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে খাবারের জন্য। চাল, আটা দিয়েছে। আর কি লিখবো আমরা? এটা লিখতে পারি শাক। তারপরে দিয়েছে ঘর বাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্য একটা দিয়ে দিয়েছে ঘরের কাঠের আসবাব। আর একটা লিখতে পারি পাটের বস্তা সেগুলো গাছ থেকে পাই, পাটের বস্তা। আরেকটা লিখতে পারি বেতের ঝুড়ি। তারপরে দিয়েছে জামা কাপড় তৈরি করার জন্য কি লাগে? তুলো লাগে, পাটের তন্তু লাগে, আর একটা কী লাগে? সুতো লাগে। এগুলো সবই আমরা কোনো না কোনোভাবে গাছের থেকেই পেয়ে থাকি। তারপরে বলেছে অন্যান্য জিনিসের জন্য, যেমন হচ্ছে ওষুধের জন্য। তারপরেই লিখবো অবশ্যই অক্সিজেনের জন্য। তারপরে লিখবো মশলার জন্য। ঠিক আছে। এবার বলেছে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও, যেমন টিয়া, কাক, কাঠবিড়ালি, বেজি ও আরও অন্যান্য প্রাণী কি গাছেদের উপর নির্ভরশীল? নিচে লেখার চেষ্টা করো। অবশ্যই, কারণ হচ্ছে তারা কিন্তু যেমন কাঠঠোকরা কী করে? না, গাছ ঠুকে গাছের মধ্যে যে সমস্ত পোকা আছে সে সমস্ত খায়। ঠিক আছে। এরা প্রত্যেকে যে সমস্ত নাম দিয়েছে, এরা কেন, অন্যান্য সমস্ত পাখিরা রয়েছে, অবশ্যই কিন্তু তারা গাছে থাকে, গাছের ডালে বাসা বাঁধে, গাছের থেকে খাবার খায়, গাছের ফল। ঠিক আছে। বিভিন্নভাবেই কিন্তু গাছের ওপর নির্ভরশীল এরা। তাহলে প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে? দিয়ে দিয়েছে দেখো খাবারের জন্য। এক লিখবো শস্য দানা লিখলাম। 2 নম্বর লিখবো আমরা ফল। 3 নম্বর লিখবো কি? ফুলের মধু, মৌমাছিরা ফুলের মধু খায়, ফুলের মধু। 4 নম্বর কি লিখতে পারি? 4 নম্বর লিখতে পারি ফলের বীজ। ঠিক আছে। এবার বাসা তৈরির জন্য দেখো, বাসা তৈরির জন্য দরকার হচ্ছে গাছের ডাল দরকার। আরটা কি দরকার? পাতা দরকার, ঘাস দরকার। আর কি দরকার? না, খড় দরকার। নেক্সট বলেছে অন্যান্য
অন্যান্য প্রয়োজনে কী লিখবো, এটা লিখতে পারি গাছের ডালে বসতে, গাছের ডালে ডালে বসতে। 2 নাম্বার লিখতে পারি আত্মরক্ষা করতে, মানে শিকারীদের থেকে আত্মরক্ষা করতে, গাছের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে, আত্মরক্ষা করতে। আরেকটা লিখতে পারি পোকামাকড় খেতে, পোকামাকড় খেতে। আর কি করতে পারি না, ডিম পাড়তে, এটা একটা ভালো জিনিস, ডিম পাড়তে। তো এই সমস্ত আরও অন্যান্য কারণ থাকতে পারে। তো এই সমস্ত কারণেই কিন্তু প্রাণীরা গাছেদের ওপর নির্ভর করে। অবশ্যই বেঁচে থাকার জন্য অক্সিজেন, সেটা না বললেই নয়, বেঁচে থাকার জন্য অক্সিজেন সেটা আমরা কিন্তু গাছেদের থেকেই পেয়ে থাকি। ঠিক আছে, এবার আসছি 3 নম্বর পেজে। খাবারের জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা যেভাবে গাছেদের ওপর নির্ভর করি। আমি চ্যাপ্টারটা তোমাদেরকে খুব ভালো করে পড়িয়ে দেবো, তারপরে কিন্তু আমি এই চ্যাপ্টার থেকে যতদূর পড়াবো ততদূর যে সমস্ত কোশ্চেন অ্যান্সার সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই কারণেই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের রাখতে হবে আর ভিডিওগুলো ফলো রাখতে হবে। তো দেখো, আগের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মানুষ আর অন্যান্য প্রাণীরা নানাভাবে গাছেদের ওপর নির্ভর করি। আমরা বিভিন্ন ধরনের খাবার গাছপালা থেকে পাই। ঠিক আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট আছে, আমরা বিভিন্ন ধরনের খাবার গাছপালা থেকে পাই। এছাড়াও আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকেও পাই, যেমন গরু বা ছাগলের দুধ অথবা মুরগির মাংস। কিন্তু একটু ভাবো তো, গরু ছাগল বা মুরগিরা তাদের খাবার কোথা থেকে জোগাড় করে? সেই গাছপালা থেকেই। ঠিকই তো, আমরা গরু ছাগল মুরগি খাচ্ছি, কিন্তু তারা কিভাবে বেঁচে থাকছে? তারা সেই কিন্তু গাছের ওপর নির্ভর করেই বেঁচে থাকছে। ঠিক আছে, মুরগি বা অন্যান্য প্রাণীরা যে পোকামাকড় খায়, সেই পোকামাকড়গুলোও কিন্তু গাছপালার কোনো না কোনো অংশ খেয়েই বেঁচে থাকে। তাহলে সেই ঘুরে ফিরে কিন্তু সার্কেল হিসাবে সেই গাছের থেকেই শুরু হচ্ছে সব কিছু। কিন্তু প্রাণী তাদের খাবার হিসাবে পুরো গাছকেই খেয়ে ফেলে। কেউ কেউ আবার গাছের কোনো অংশ খেয়েই সন্তুষ্ট থাকে। তাহলে খাবারের জন্য আমরা মানুষ আর অন্যান্য সব প্রাণীরা অবশ্যই গাছেদের ওপরেই সরাসরি বা একটু ঘুরপথে নির্ভর করে থাকি। যেটা বললাম যে কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই গাছের উপরেই আমরা নির্ভর হয়ে পড়ছি। এবারে দেখা যাক প্রাণীরা কিভাবে খাবারের জন্য গাছেদের ওপর নির্ভর করে। প্রয়োজনে তুমি নিচের সারণীতে আরও কিছু প্রাণীর নাম যোগ করতে পারো। তো দেখো, প্রাণীর নাম দিয়েছে আর যেসব গাছপালা বা যেসব অংশগুলো খায় তাদের আমাদেরকে লিখতে হবে। ফার্স্টে কি দিয়েছে? গরু। গরু কি খায় না, খড় খায়, ঘাস খায়। ছাগল। ছাগল কি খায়? ঘাস খায়, পাতা খায়। মুরগি। মুরগি কি খায়? ধান খায়। আর কি খায়? ভুট্টা খায়, ভুট্টা ইত্যাদি বীজ খায়। ঠিক আছে, ইত্যাদি বীজ। বাদর কি খায়? কলা খায়, পেঁপে খায়, পেঁপে খায় ইত্যাদি ফল খায় বাদর। তারপর দিয়েছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি খায় পেয়ারা, পেয়ারা, বাতাবি লেবু, আরও টুকটাক খেয়ে থাকে। টিয়া। টিয়া খায় হচ্ছে ছোলা, ছোলা। তারপরে হচ্ছে পেয়ারা। শামুক। শামুক কি খায়? শ্যাওলা খায়। পঙ্গপাল। পঙ্গপাল হচ্ছে পাতা খায়, বিভিন্ন শস্য খায়। একটা নিজেদেরকে লিখতে বলেছে, এটা আমরা জিরাফ লিখি। জিরাফ কি খায়? গাছের পাতা, গাছের পাতা। তাহলে আমরা কি দেখলাম? পুরো ব্যাপারটার মধ্যেই দেখলাম যে আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বারে বারে বলছি আমি একটা কথাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা সেই গাছের ওপরেই নির্ভরশীল হয়ে পড়ছি। ঠিক আছে, গাছ ছাড়া কিন্তু আমরা কেউই পুরো প্রাণী জগৎ এক মুহূর্তের জন্য বাঁচতে পারবো না। সে কারণে আমাদের কি করা উচিত না, গাছ কাটা অবশ্যই বন্ধ করা উচিত। তাই তো? ঠিক আছে, চলো এবার দেখি পরে কি বলেছে। কি বলেছে দেখো, এবারে এসো দেখি খাবারের জন্য মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে। নিচের সারণীতে কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে, তোমরা আরও কিছু গাছের নাম ওই সারণীতে যোগ করো। ওই সব গাছের কোন অংশ আমরা খাই সেটাও লেখার চেষ্টা করো। তাহলে দেখো, গাজর। গাজরের কোন অংশটা আমরা খাই? গাজরের মূল আমরা খাই। গাজর গাছের মূল যেটা, সেটা কিন্তু আমরা গাজর হিসাবে খাই। তারপরে আছে আদা। আদাও কিন্তু গাছের মূল।
এটা বলতে চাইছে যে একটা গাছ তো সম্পূর্ণ অংশ সব গাছের আমরা খাই না, কোন গাছের কোন অংশটা আমরা খাই সেটা আমাদেরকে লিখতে বলেছে। তারপরে আছে দেখো আম। আম গাছের কোন অংশ আমরা খাই? আম গাছের আমরা ফল খাই। সজনে গাছের পাতা খাই। কুমড়ো গাছের কি খাই? কুমড়ো গাছের ফল, যেটা ফলটাকে বলে কুমড়ো, ফলটা খাই আমরা। কুমড়ো গাছের শাক খাই। কুমড়ো গাছের কি খাই না ফুল খাই। কলা গাছের কি খাই? কলা গাছের ফল খাই, ফুল খাই। ঠিক আছে। ভুট্টার কি খাই না ভুট্টার ফল খাই। পালং শাকের পাতা খাই। কলমি শাকেরও পাতা খাই। চালতার কি খাই না চালতা হচ্ছে ফল খাই। আর আমাদেরকে লিখতে বলেছে একটা আমরা নিম লিখে দিই। নিম গাছের কি খাই না নিম গাছের আমরা পাতা খাই। তো তোমরা বুঝতে পারলে যে একটা গাছের কিন্তু সব গাছের সব অংশ আমরা খাই না, আমরা কিন্তু গাছের বিভিন্ন অংশটা যেটা আমাদের সুইটেবল শরীরের পক্ষে, তো সেই জিনিসটাই কিন্তু আমরা খেয়ে থাকি। তাহলে এই ভিডিওতে আমরা কিন্তু 3 নম্বর পেজ অবধি পুরোটা আলোচনা করে ফেললাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। পরপর যে পরিবেশে তোমাদের ভিডিওগুলো আসবে অবশ্যই প্রত্যেকটা ভিডিও ফলো করবে। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমি দিয়ে দেবো, সেগুলোও তোমরা দেখবে। এমনকি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন সেটাও কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলোর আপডেট তোমরা পেয়ে থাকো। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।